আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট হয়ে গেল কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না। এই ভিডিওতে আমি ওনার আরও কিছু কথা শোনাবো, যেখানে উনি বলেছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা পাবেন। আগে ভিডিওটি শুনুন। পিএম কিষাণ সম্মান নিধি ৬,০০০ টাকা দিল্লির সাথে আরো ৩,০০০ টাকা যুক্ত হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন ৩০ জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। অর্থাৎ দেখা যাচ্ছে যারা পিএম কিষাণ পাচ্ছিলেন ৬,০০০ টাকা, সেখানে আপনাদের ৬,০০০ টাকা বেড়ে হয়ে যাচ্ছে সেটা ৯,০০০ টাকা। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া হবে ৬,০০০ টাকা এবং রাজ্য সরকার দেবে আরও ৩,০০০ টাকা। টোটাল ৯,০০০ টাকা আপনারা কিন্তু পিএম কিষাণ পাবেন। ৬,০০০ টাকাটা বেড়ে হয়ে যাচ্ছে ৯,০০০ টাকা। এবং কৃষক বন্ধু যেটা আছে সেটাও কিন্তু বন্ধ হচ্ছে না। ৩০শে জুলাই পর্যন্ত এর ভেরিফিকেশন টাইম আছে। ৩০শে জুলাইয়ের পর কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হবে। তবে এখানে একটা বড় কথা উঠে আসছে, পিএম কিষাণে যেমন একটা পরিবারে একজন ব্যক্তি পিএম কিষাণ পান, কৃষক বন্ধুতেও সেটা করা হবে কিনা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে এটুকু অন্তত স্পষ্ট বা অনুমান করা যাচ্ছে স্বামী বা স্ত্রী এই দুজনের মধ্যে যে কোনো একজন কিন্তু কৃষক বন্ধু পাবেন। কারণ আমরা যে অ্যানাক্সিয়ার ফর্মটা দেখেছি, সেই অ্যানাক্সিয়ার ফর্মে দেখা যাচ্ছে সেখানে স্বামী পেলে তার স্ত্রীর ডিটেল এবং স্ত্রী পেলে তার স্বামীর ডিটেল কিন্তু লিখতে হচ্ছে, উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভোটার কার্ড নাম্বার সব কিছুই কিন্তু দিতে হচ্ছে। পিএম কিষাণেও কিন্তু এই নিয়মটি আছে, স্বামী স্ত্রী যে কোনো একজন পাবেন। তাই কৃষক বন্ধুতে হয়তো এই নিয়মটা চালু হতে পারে, স্বামী পেলে স্ত্রী পাবে না, স্ত্রী পেলে স্বামী পাবে না, এরকম হয়তো নিয়ম চালু করা হতে পারে। তাছাড়া পিএম কিষাণের মতো একটা পরিবারে একজনকেই দেবে কিনা সেটাও কিন্তু এই মুহূর্তে কোনো ক্লিয়ার নেই। তবে দেখা যাক ৩০শে জুলাইয়ের পর নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী নতুন কিছু ঘোষণা করবেন, তখন কিন্তু আমরা অনুমান করতে পারবো বা বুঝতে পারবো যে কৃষক বন্ধু একটা পরিবারে কতজন ব্যক্তি পাবেন। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।